আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফালুদা রেসিপি। এই ফালুদা খেতে কিন্তু খুবই মজার এবং তৈরি করা খুব সহজ, তাই রেসিপিটি দেখে নিতে পারেন। এর জন্য আমি কিছু সাগু সিদ্ধ করে নিয়েছি। পানির মধ্যে আমি সাগুগুলোকে দিয়েছি এবং যখন দেখলাম সাদা সাগু পানির কালার চলে এসেছে তখন আমি বুঝেছি যে সাগু সিদ্ধ হয়ে গিয়েছে। সাগুগুলোকে আমি ছেঁকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি দুধ জাল দিয়ে নিয়েছি এবং দুধের মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এরপরে আমি ওই ছেঁকে নেওয়া সাগুগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দুধের মধ্যে এই সাগুটাকে নেড়ে চেড়ে সুন্দর করে জাল দিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। দুধের মধ্যে আমি গুঁড়া দুধ দিয়েছি এবং অনেক সময় দুধ জাল দিয়ে একদম কমিয়ে ফেলেছি যাতে দুধটা ঘন হয়। ঘন দুধের মধ্যে সাগু দেওয়াতে এটার টেস্ট আরও বহুগুণ বেড়ে যায়। এখন আমি সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। এখন আমার সাগুর সাথে দুধ জাল দেওয়া হয়ে গেল। এই সাগু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা ঠান্ডা সাগুর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ফল। প্রথমে দিয়ে দিলাম আপেল, এরপরে 2 ধরনের আঙুর এবং দিয়েছিলাম স্ট্রবেরি। সব ফলগুলোকে আমি ওই সাগু দুধ দিয়ে রান্না করা সাগুর মধ্যে আমি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে একটি সার্ভিং ডিশে বা একটি গ্লাসে আমি এগুলোকে পরিবেশনের জন্য নিয়ে নেব। এখন একটি গ্লাসের চারিদিকে রুহ আফজা সিরাপ দিয়ে এরপরে ওই সাগু এবং ফলের উপকরণগুলোকে আমি ওই গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। এটা খাওয়ার পরে আর সব কিছু খাওয়ার আর কোনো ইচ্ছাই থাকে না, এটা এতই মজার। এরপরে আমি এর উপরে দিয়ে দিলাম নুডলস। এই নুডলস আমি রুহ আফজা সিরাপ দিয়ে মেখে রঙিন করে নিয়েছি। এরপর এর উপরে আবারও আমি সাগু এবং ফ্রুটসের মিশ্রণটি দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজার। এখন আমি এর উপরে দিয়ে দিলাম আইসক্রিম। এই আইসক্রিম এটার উপরে দেওয়ার পরে এটা আইসক্রিমটা একটু একটু গলে গলে নিচে যাবে এবং খেতে অনেক মজার হবে। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন যে এটা কতটা মজার। আর এরকম একটি খাবার যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় তাহলে তো অনেক ভালোই হয়। এখন আমি বাকি উপকরণগুলোকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 ধরনের নুডলস, রঙিন নুডলস এবং সাদা নুডলস, 2 ধরনের নুডলস মিশিয়ে এরপরে আরেকটি গ্লাসে আমি ওই মিশ্রণগুলোকে নিয়ে নিলাম। এরপর উপর থেকে দিয়ে দিলাম আইসক্রিম। এই আইসক্রিমগুলো গলে একদম আস্তে আস্তে নিচে যাবে আর খেতেও হবে অনেক মজা। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।